ভাই শিক্ষিত চোর, শিক্ষিত চোর। চোরও মাসলা বোঝে যে টাকনুর নিচে কাপড় রাখা যাবে না, মসজিদে ঢুকলে উজু করতে হয় এবং কাপড় টাকনুর উপরে রাখতে হয়। এই যে উজু করে ওই উজু করবো যাই বোন। মসজিদে এসে যে উজু করতে হয় মসজিদে ঢুকলে, সেটা চোর ভালো করে জানে। বোঝা গেল সে শিক্ষিত চোর। এই যে দেখেন চোর আসবে, ধরা খাইলে প্যান্টের মধ্যেই যদি করে দেয়, এই জন্য আগে উজু টুজু সব সাইডে নিল। এই কল তো বন্ধ মামা, ওটাতে যাও। হ্যাঁ হ্যাঁ ভালো করে করো। ইস বিসমিল্লাহ, মসজিদে ঢুকবে না। চোর হলে কি হবে, নিয়ম নীতি আছে না, উজু টুজু করতেছে। এটা 2 নম্বরটা। আমরা সকলে সতর্ক থাকি এই চোর থেকে। আমাদের মাদ্রাসাতুল আখলাক আল ইসলামিয়ার 2 জন শিক্ষক থেকে ঘুমের টাইমে মোবাইল চুরি করছেন। ছাত্র ভর্তির জন্য আসছিল এই কথা বলে, এখন চোর মামা যে চোর দেখা যায় অফিসে যাচ্ছে, অফিসে গিয়ে কথা বলবে। এই যে এখন আমাদের অফিস রক্ষক তিনি উপস্থিত হয়েছেন এবং চোরও এখানে উপস্থিত হয়ে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বসেন। এই যে এখন বসবে। হ্যাঁ ঠিক আছে, আপনি বসেন, না বসলে তো আপনার সাথে কথা বলা যাবে না, বসেন। এই যে ঠিক আছে, এখন কও মামা কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, সব বুঝছি। চোরের আছে নাকি কোনো জাত ধর্ম, নাকি করে খায় কোনো ভালো দেখেন কর্ম। কীভাবে মোবাইল চুরি করে। সবাই সাবধান থাকেন এই চোর থেকে। আর যদি কেউ এই চোরকে চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন। চোরকে ধরিয়ে দেওয়ার কারণে আপনাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। শোনো চোর, শোনো চোর, চুরি করো রে ভাই, নাই রে দুঃখ কিন্তু সিম মেমোরি কেউ নিও না। সব ছাত্ররা কিন্তু ঘুমাইতেছে এখন, ছাত্র উস্তাদ সবাই ঘুমায়। এটা হলো দিনে বাজে হলো 11:55 দিকে, 12টার কাছাকাছি তখন এই কাজটা শুরু হয়ে গেছে। তো কারো মাদ্রাসায় যদি এই চোর কোনো গার্জিয়ান বা অভিভাবক হিসেবে যায় থাকে, অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন। এটা হলো শ্রীপুর আশুলিয়া সাভার ঢাকা মাদ্রাসাতুল আখলাক আল ইসলামিয়া। সেখানে 2টা মোবাইল নিয়ে গেছে। এক একটা মোবাইলের দাম 30,000 আর একটার দাম 24,000। 2টাই বাহিরের মোবাইল। চোর এসে বলছেন আমি আমার ছেলেটাকে হেফজখানায় ভর্তি করাবো, হেফজখানাটা কেমন কি খরচ। তখন আমাদের হাবিব স্যার ওনাকে একটা পোস্টার দিয়ে বললেন যেখানে দেখেন নিয়ম নীতি সব লেখা আছে, পড়ালেখার মানসম্মত ভালো। তো চোর সব কিছু দেখাশোনা করে এবং কথাবার্তা বলা শেষে চোর তার গন্তব্যস্থানে চলে যাবে। আপনারা সকলে দেখতে থাকুন সে কীভাবে চুরি করে। ছাত্রর অভিভাবক হিসাবে এসে সে দেখেন মাদ্রাসার পোস্টার দেখতেছেন, মাদ্রাসার রুটিন দেখতেছেন, সব কিছু দেখতেছেন, সব ঠিক আছে। এরপরে সে এত বড় একটা কাজ করবে এটা মাদ্রাসার কর্তৃপক্ষ কখনো কল্পনাও করে নাই যে এই কাজটা সে করবে। আর তার চেহারা সুরতটা দেখেন নাদুস নুদুস। তাহলে সে যে একজন স্মার্ট এবং শিক্ষিত চোর সেটা তো আমরা কল্পনাও করতে পারি নাই। দেখেন কি মুসকি মুসকি হাসি মাসি দিয়ে কথাবার্তা শেষ, সে এটা জমা দিয়ে এবার দেখেন চুরি করার উদ্দেশ্যে সে প্রথমে 4 তলায় যাবে, এরপরে 3 তলায় আসবে। কিভাবে সে চুরি করবে টেনশনে বাঁচে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখেন ক্যামেরার দিকে তাকাইছে, ক্যামেরার দিকে তাকাইলো। এখন এই যে টাকার পরে সে ক্যামেরাগুলো চেকিং মেকিং করে এরপরে সে চলে গেল অফিস থেকে। দেখেন এই যে দেখেন এই যে পিকচারগুলো আমি দিয়ে দিচ্ছি, এই পিকচারগুলো আপনারা সবাই খেয়াল করেন। এই হলো পিকচার, চোরের পিকচার। এই যে চোর, এটাই হলো সেই চোর। যদি কেউ চিনে থাকেন অবশ্যই ভাই ধরে দিবেন। আমাদের শিক্ষক হাফেজ শাকিল সাহেব এবং আব্দুর রহমান সাহেব ওনাদের মোবাইল হারিয়েছে। একজনের মোবাইলের দাম 30,000 আর একজনের মোবাইলের দাম 25,000 টাকা।